দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএল, পিএসএল এ অবিকৃত। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে গড়পড়তা পারফরমেন্স তার। আবির্ভাব পেসার মুস্তাফিজুর রহমানের ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘদিন দলে অটো চয়েস হয়ে আছেন। ইদানিং ধার কমেছে কাটার মাস্টারের, যে কারণে জাতীয় দলে তার চেয়ে বাড়তি কদর তাসকিন রানাদের। ডেথ বোলিংয়ে বিশেষত্বও হারিয়েছেন। আইপিএল, পিএসএল এ দল পাননি, এমনকি বিপিএল এ আগের মতো গুরুত্ব পাচ্ছেন না ফিজ। কিছুদিন আগেও তাকে নিয়ে হতো কাড়াকাড়ি। টেস্টের প্রতি অনাগ্রহ থেকেই তার পতনের শুরু। ১০ বছরের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ১৫টি, উইকেট সংখ্যা ৩১। রঙিন পোশাকেও আগের সেই ধার নেই। প্রায় খরুচে বোলিংয়ে দলের বিপদের কারণ হচ্ছেন। ওয়ানডে ক্যারিয়ারে ৫ বার ৫ উইকেট নিলেও সবশেষ ৫০ ম্যাচে সে কৃতিত্ব নেই। ক্যারিয়ার ইকোনমি ৫-এর বেশি হলেও শেষ ২ বছরে ২৫ ম্যাচে সেটা ৫.৬-এর ওপরে। ২০১৬-তে আইপিএল অভিষেকেই হায়দরাবাদের হয়ে ট্রফি জেতেন মুস্তাফিজ। এরপর খেলেছেন রাজস্থান, দিল্লি, চেন্নাইয়ের মতো বড় দলে। জসপ্রীত বুমরা আর মুস্তাফিজের শুরুটা একই আসরে, কিন্তু আজ চাহিদার বিচারে দুজনের ব্যবধান অনেক। বুমরা নিজেকে নিয়ে গেছেন বিশ্ব সেরার কাতারে, আর ফিজ দিন দিন আলো হারাচ্ছেন। চলতি বিপিএলেও নিষ্প্রভ মুস্তাফিজ। টুর্নামেন্টে ধুঁকছে তার দল ঢাকা ক্যাপিটালস। অনেক ঢাকঢোল বাজিয়ে আসর শুরু করা দলটি হতাশ করেছে। মুস্তাফিজ ম্যাচ জেতানো বোলিং করতে পারেননি একবারও। ৭ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, ইকোনমি ৮-এর কাছাকাছি। মুস্তাফিজ কেন উল্টো পথে হাঁটছেন, সে এক বড় প্রশ্ন। বাংলাদেশের পেস আক্রমণে এখন অপশন অনেক বেশি। নিজেকে ট্র্যাকে ফেরাতে না পারলে একাদশে জায়গা হারাতে খুব বেশি সময় লাগবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবেন ফিজ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।